হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে অয়ন চক্রবর্তী দ্বারা পরিচালিত নিখোঁজ 2 যেটা হইচইতে রিলিজ করেছে, তো সেটা আমার কেমন লেগেছে মানে রিভিউ আমি করব। প্রথমেই তোমাদের বলে রাখি যে ডিএসপি হচ্ছে স্বস্তিকা মুখার্জি এবং তার মেয়ে যে নিখোঁজ ধৃতি, তাকে নিয়েই কিন্তু এই মানে গোটা এপিসোডটা চলছে এবং তাকে কি লাস্ট অব্দি খুঁজে পাবে। তো ফার্স্ট পার্টে হয়েছিল সে নিখোঁজ এবং তাকে খোঁজা চলছে এবং টোটা রায়চৌধুরীকে সন্দেহবশত তাকে ধরা রয়েছে। টোটা রায়চৌধুরী একজন রিপোর্টার, তাকে ধরেছে এবং সবকিছু প্রমাণ কিন্তু তার দিকেই যাচ্ছে, কিন্তু কোথাও একটা সন্দেহ থেকে যাচ্ছে যে আদৌ কি ও করেছে। এটা নিয়ে হয়েছিল ফার্স্ট পার্টটা দুম করে শেষ হয়ে যায় এবং সেকেন্ড পার্ট এই দুদিন হলো রিলিজ করেছে। তো সেকেন্ড পার্টটা কেমন হয়েছে সেটা আমি বলবো। এটা কিন্তু 8টা এপিসোড আছে এবং অ্যাভারেজ 25-26 মিনিট করে একটা এপিসোড। এবং এটাকে প্রথমে প্রিক্যাপ, দুবার করে প্রিক্যাপ দেখায়, একটা প্রিক্যাপ লিখে দেখায় এবং যখন এখানে বলে কি রজতাভ একজন এনকাউন্টার স্পেশালিস্ট, যে কিন্তু বোধহয় রিটায়ার করে গেছে, তো তাকে যখন স্বস্তিকা জানাচ্ছে পুরো ঘটনার, তখনও কিন্তু আরেকবার রিক্যাপ হয়। তো সেটা কোথাও একটু বাজে লেগেছে, কেননা দুবার করে একই জিনিস দেখানো হয়েছে। এবং এই যে পার্টটা শুরু হয়েছে সেটা দেখে, গোটাটা দেখে যেটা মনে হলো যে ফার্স্ট যে পার্টটা ছিল মানে সিজন 1, ওটা না হলেও খুব একটা কিছু এসে যেত না, কারণ এখানে যে ছোট করে দেখিয়ে দিল তাতে মনে হলো এটাই কিন্তু একটা বেস্ট ছিল, যে ছোট করে দেখিয়ে মানে কি ঘটনাটা করছে। এই পার্টটাই কিন্তু মানে সিজন 2টাই কিন্তু আসল। এবং তোমাদের একটা সুখবর দিয়ে দিই যে হ্যাঁ, সিজন 2তে কিন্তু পুরো এপিসোডটা শেষ হয়ে গেছে, এটা কিন্তু আর টানা হবে না। তো এটাই যা নিশ্চিন্তি, কারণ এরকম করে দেখতে দেখতে হঠাৎ করে শেষ হয়ে গেলে ভীষণ বাজে লাগে। তো বলে দিই যে আগের বার যে পরাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু তারও যেমন কোনো রোল ছিল না, তাকে আমরা কিন্তু দেখতে চেয়েছিলাম, কিন্তু ওই একটু দেখে শেষ করে দেওয়া হয়েছিল এবং সেকেন্ড সিজনে তাকে কোথাও দেখা যায়নি, শুধু প্রিক্যাপে ছাড়া। এখানেও কিন্তু এই যে রজতাভ যে ক্যারেক্টারটা, এটাও কিন্তু তার খুব একটা কিছু কাজ ছিল না, শুধুমাত্র ওই যে থাম যেটা ওরা ডিটেক্ট করে সেটা ছাড়া তার খুব একটা কোনো কাজই ছিল না। যেটা আমরা ভেবেছিলাম হয়তো এনকাউন্টার স্পেশালিস্ট, সে এসে একটা ফল কিছু দেবে, শুধু একটা সাজেশন দেওয়া ছাড়া তার খুব একটা কিছু কাজের ছিল না। এবং যদি স্বস্তিকার অভিনয় বলি, স্বস্তিকা যে ডিএসপি হয়েছে এবং পুলিশের যে একটা টিম রয়েছে, তাদের কিন্তু খুব একটা কোনো মাথা ব্যথা ছিল না যে এর মেয়ে যে মিসিং হয়েছে। যত মাথা ব্যথা ছিল কিন্তু এই ডিএসপি। এবং আরেকটা জিনিস, যে ডিএসপির মানে কোনো পুলিশ অফিসারের নিজের বাড়ির যদি কিছু হয়, সাধারণত তাদের কেসটা দেওয়া হয় না, কেননা তারা এমনিতেই ভেঙে পড়ে, কিন্তু এখানে তাকেই কেসটা দেওয়া আছে এবং বাকিজনরা খুব একটা কিছু মাথা ঘামায়নি। এখানে যে লোকনাথের যে ক্যারেক্টারটা হয়েছে, লোকনাথ দা, তার ক্যারেক্টারটা একটু কমেডি টাইপের মিক্স আপ আছে। সেও কিন্তু একজন পুলিশ, কিন্তু কোথাও সে বৃন্দাকে পছন্দ করে না, মানে স্বস্তিকাকে পছন্দ করে না, যেহেতু সে সব কেস সলভ করে দেয় এরকম একটা কিছুর জন্য। তো যাই হোক, এখানে কিন্তু স্বস্তিকে দারুণ অভিনয় করেছে। অ্যাজ এ যদি ডিএসপি ধরি, তাহলে কিন্তু কোথাও স্মার্টনেসের একটু অভাব দেখেছি এবং যে তার যে পারফরমেন্স, তার যে কথা বলার ধরন, এটা মাঝে মাঝে সে ভেঙে পড়ছে, মাঝে মাঝে সে প্রশ্ন করছে। এই দিকটা খুব সুন্দর ধরেছে। একদিকে মায়ের ক্যারেক্টারটা, যে মা হিসাবে তার কি কষ্ট হয় সেটাকে যেমন তুলে ধরেছে, এবং ডিএসপি যে পুলিশ দিক থেকে যে অ্যাঙ্গেল থেকে, সেটাও কিন্তু সে ভালো করে তুলে ধরেছে। কিন্তু পুলিশের দিক থেকে কোথাও যেন একটুখানি তার স্মার্টনেসের অভাব লাগলো, যেটা আমার মনে হচ্ছে। তোমাদের বললাম অবশ্যই অসাধারণ অভিনয় করেছে এবং যেটা টোটা রাজনীতির অভিনয় যতটা যা পেরেছে ও ভালো অভিনয় করেছে, মানে ওর ক্যারেক্টারটা যেটা ডিজার্ভ করে, আমরা যেটা দেখতে চাই সেটাই কিন্তু তার পারফরমেন্সে দেখিয়েছে। এবং যে 8টা এপিসোড হচ্ছে অনেকটা লং লেগেছে, কেননা সব জায়গায় কিন্তু মনে হচ্ছে ব্যাপারটা জলের মতো সহজে এগিয়ে যাচ্ছে এবং আমাদের কাছে কিন্তু খুব একটা যে থ্রিলার ব্যাপার বা সাসপেন্স ব্যাপার, যে কি হবে এবার কি হবে, কোথাও যেন প্রেডিক্টেবলই ছিল। এবং পুরো এপিসোডে যখন 8 নম্বর এপিসোডে গিয়েছে, তখন একটা টুইস্ট, বিশাল টুইস্ট রেখেছে। সেই টুইস্টটা থাকা না থাকাই সমান করে, একদম শেষের দিকে একটা টুইস্ট রেখেছে এবং ওই ওটা করে শেষ করে দেওয়া হয় এরকম। তো এই যে টুইস্টটা না দিলেও হতো, কেননা গোটা এপিসোডের মধ্যে প্রথম মানে মাঝখানের জায়গায় যদি এই টুইস্টটা কিছু থাকতো, যে ওকে অন্য কাউকেও একটা মানে আমরা সন্দেহ করছি, মানে যাকে সন্দেহ করছি তাকে আমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে, যে আমরা বুঝতে পারছি দেখে যে এ হতে পারে। এবং টোটা রায় যদি যে হবে না, সেটা কিন্তু তোমরা যে সেকেন্ড সিজনের প্রথম থেকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে টোটা রায় যদি একদম এটা না, ওটা না দেখালেই বেশি ভালো হতো। তো কোথাও যেন একটু প্রেডিক্টেবল গল্পটা ছিল এবং শেষের দিকে যে লাস্টের টুইস্টটা রয়েছে, সেই টুইস্টটা আমাদের খুব একটা এফেক্ট কিছু পড়ছে না, যে আচ্ছা এটা হঠাৎ করে একটা মানে একটা যেরকম শেষ হওয়ার আগে একটা টুইস্ট রেখে দেয়, সেরকম একটা টুইস্ট, যে টুইস্টে কিন্তু মানুষের মানে খুব একটা ইন্টারেস্ট জাগাবে না যে সিনেমাটা মানে এটা দেখার পর যে হ্যাঁ বিশাল একটা দারুণ কিছু দেখলাম। কিন্তু ওভারঅল কিন্তু এটা একটা ভালো, তোমরা যদি হইচই মনে করো তাহলে এটা সাবস্ক্রাইব নিয়ে তোমরা একটা দেখে নিতে পারো, কারণ হইচইতে যেগুলো আগে এসেছে তার থেকে কিন্তু ফার বেটার এই নিখোঁজ এবং নিখোঁজ 2 এর যে সিজন 1 সিজন 2 যেটা। তো তোমরা অবশ্যই
অবশ্যই সাবস্ক্রাইব করে এটা দেখে নিতে পারো। খুব একটা খারাপ নয়, আর খুব যে বিশাল ভালো সেটাও আমি বলতে পারবো না। তো আপাতত এইটুকুই। তোমাদের কারা কারা দেখেছো আমার সাথে যদি একমত থাও তাহলে অবশ্যই একটা কমেন্ট কিন্তু করে যাবে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। এখন টাটা।